লাস্ট ক্লাসে দেখেছিলাম দ্য গ্রিগনার রিয়েজেন্টের প্রিপারেশান। গ্রিগনার রিয়েজেন্ট বানিয়েছিলাম, আর এক্সের মধ্যে দিয়েছিলাম ম্যাগনেসিয়াম ড্রাইথার, ফর্ম হয়েছিল আমার আর এমজি এক্স। আর এমজি এক্সের যে ফর্মেশন আমার হয়েছিল সেখানে তো একটা জিনিস লিখে রাখতে পারিস, আর এমজি এক্সের নাম কি? অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটা মানে লিখে রেখেছিলাম, আর এমজি এক্সের নামটা লিখে রাখাই ছিল অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ঠিক আছে, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড লিখে রাখাই আছে, আর এমজি এক্সের নিচে লিখেইছিলাম অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। যাই হোক, চল এবার আমি ভাই গ্রিগনার রিয়েজেন্টে যে আর এমজি এক্স আমার ফর্ম হয়েছে সেখানে আর এমজি এক্স আর এর মাথায় আমার কোন চার্জ ছিল বল? আর এর মাথায় কোন চার্জ ছিল? আর এমজি এক্স আর এর মাথায় কোন চার্জ ছিল? মাইনাস চার্জ। ঠিক আছে, তাহলে আর এর মাথায় ছিল হচ্ছে মাইনাস চার্জ, আর স্টার্টিং ম্যাটেরিয়ালে আর এক্স এর মাথায় আমার কী চার্জ ছিল? ডেল্টা প্লাস চার্জ, স্বাভাবিকভাবেই। তার মানে আমার এখানে ছিল হচ্ছে রিভার্সাল অফ পোলারিটি ভাই, চার্জের আমার অপোজিট ব্যাপারটা আমি দেখেছিলাম এখানে। খুব ভালো কথা। তাহলে এই আর এর মাথায় যে মাইনাস চার্জ আছে, আমি এখানে এই গ্রিগনার রিয়েজেন্টকে আর মাইনাসের সোর্স হিসেবে কাজে লাগাতে পারি। ঠিক আছে, গ্রিগনার রিয়েজেন্টকে আমি কী কাজ করাতে পারি ভাই? আর মাইনাসের সোর্স হিসেবে কাজে লাগাতে পারি, আলাদা আলাদা রিয়াকশনে পার্টিসিপেট করাবো, ভালো করে বুঝবি, ভালো করে করবো একসাথে। ঠিক আছে, তাহলে আর মাইনাসের সোর্স হিসেবে গ্রিগনার রিয়েজেন্টকে আমার কাজে লাগানো যেতে পারে। এটা তুই খাতার মধ্যে লিখে রাখ, ক্যান বি ইউজড অ্যাজ এ সোর্স অফ আর মাইনাস, ক্যান বি ইউজড অ্যাজ এ সোর্স অফ আর মাইনাস। ঠিক আছে, ক্যান বি ইউজড অ্যাজ এ সোর্স অফ আর মাইনাস। তার মানে গ্রিগনার রিয়েজেন্ট বেসিক্যালি আমার আর মাইনাসের সোর্স হিসেবে ইউজ করা যাবে, ক্যান বি ইউজড অ্যাজ এ সোর্স অফ আর মাইনাস। আচ্ছা, এবার ধর আমার কাছে ভাই তিনখানা কন্টেনারের পাশাপাশি তিনটে আলাদা আলাদা স্টার্টিং ম্যাটেরিয়াল আছে, আমি তিনটের মধ্যেই গ্রিগনার রিয়েজেন্ট দেবো। চল শুরু করা যাক। ফার্স্ট কন্টেনারে আমার কাছে আছে হচ্ছে এই মলিকুলটা HCHO। HCHO এটার নাম কি বলতো? নাম বল, এটার কমন নেম, আইইউপিএসি নেম, দুটোই বল। এটার আইইউপিএসি নেম কি? এটার আইইউপিএসি নেম কি? আইইউপিএসি নেম কি এই মলিকুলটার? ক্লাস 12। এটার নাম কি আইইউপিএসি জোর বল? মিথানল। ঠিক আছে, এটার নাম হচ্ছে ভাই মিথানল, METHANAL, METHANAL। ঠিক আছে, এটার নাম হচ্ছে ভাই কি? আইইউপিএসি নেম কি? মিথানল। আমি তোকে এটার আইইউপিএসি নাম শেখাবো না, বহু টাইম দিয়েছি ভাই এগুলো পড়ার জন্য। এটার আইইউপিএসি নাম হচ্ছে মিথানল, আমি তোকে শেখাবো না এগুলো। METHANAL তোর ইচ্ছা দরকার, বা তোরও ভাই ক্লাস 10-11 রিভাইজের দরকার আছে। ঠিক আছে, তাহলে মিথানল হচ্ছে এটা আমার আইইউপিএসি নেম, না জানলে তুই খাতা লিখে তো মুখস্থ করে ফেলবি। METHANAL। এটার কমন নেম কি? এটার কমন নেম কি বলতো? এটার কমন হচ্ছে ফর্মালডিহাইড। ঠিক আছে, কমন নাম হচ্ছে ফর্মালডিহাইড। যে যা জানে না ভাই নিজের খাতায় নিজের দায়িত্বে লিখবে, নিজের কথা ভেবে। ভাই বন্ধুর দিকে তাকিয়ে কোনো লাভ নেই। ফার্স্ট অফ অল বন্ধুর মুখের দিকে তাকিয়ে থেকে কোনো লাভ হবে না, কারণ বন্ধু এক বছর পর তোর দিকে তাকাবে না। ঠিক আছে, এই কঠিন কঠিন ফ্যাক্টগুলো আমি তোকে মাঝে মাঝে একটুখানি এরকম রিমাইন্ডার দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে আমার কি? ফর্মালডিহাইড। খুব ভালো কথা। একটা কন্টেনার হচ্ছে এই মলিকুলটা, সেকেন্ড কন্টেনার আমার কাছে হচ্ছে এই মলিকুলটা CH3CHO। এই মলিকুলটার আইইউপিএসি নেম কি? জোরে বল, জোরে বল। ইথানল। এটার নাম হচ্ছে কি? ইথানল, ETHANAL। ঠিক আছে, এটার নাম কি ভাই? ইথানল, ETHANAL, ইথানল। এটার কমন নেম কি? এটার কমন নেম কি? অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, এটার নাম কি? অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। কমন নেম কি? অ্যাসিটালডিহাইড, ACETALDEHYDE। এটার কমন নেম কি? অ্যাসিটালডিহাইড, ACETALDEHYDY, অ্যাসিটালডিহাইড। থার্ড কন্টেনারে আমার কাছে হচ্ছে এই মলিকুলটা CH3COCH3। এটার নাম কি? আইইউপিএসি নাম জোরে বল, জোরে বল, কেউ শুনতেই পাচ্ছে না। প্রপানটুয়ন মানেই প্রপানন। ঠিক আছে, প্রপানটুয়ন মানেই প্রপানন। এটার কমন নেম কি? কমন নেমে আসিনি, আইইউপিএসি নামে আসছি। প্রপানটুয়ন মানেই প্রপানন। আমি এই বেসিকগুলো তোকে শেখাবো না, এগুলো তোর ভাই তোর দিক থেকে ইচ্ছা থাকার দরকার আছে কিছু। এটার নাম কি ভাই? প্রপানটুয়ন আর প্রপানন, বোঝা গেছে? আচ্ছা, এটার কমন নেমটা কি? এটা অ্যাসিটোন। এটা কমন নেম হচ্ছে ভাই অ্যাসিটোন। ঠিক আছে, অ্যাসিটোন, ACETONE। অলরেডি ভাই অ্যাসিটোন, এটার কমন নেম কি? অ্যাসিটোন, ACETONE। ঠিক আছে, চল তিনখানা মলিকুল আমার কাছে আছে। তিনখানা মলিকুলের মধ্যে ফার্স্ট মলিকুলে ফাংশনাল গ্রুপ কে আছে? ফাংশনাল গ্রুপ কে আছে ফার্স্ট মলিকুলে? অ্যালডিহাইড। সেকেন্ড মলিকুলে ফাংশনাল গ্রুপ কে আছে? অ্যালডিহাইড। থার্ড মলিকুলে ফাংশনাল গ্রুপ কে আছে? কিটোন। তিনখানা ভাই ফাংশনাল গ্রুপের মধ্যেই একটা পার্ট হচ্ছে আমার কমন। কোন পার্ট কমন? এটার মধ্যে আছে হচ্ছে এই পার্টটা, C ডাবল বন্ড O। C ডাবল বন্ড O, এই গ্রুপটার নাম কি? C ডাবল বন্ডের এই গ্রুপটার নাম হচ্ছে কার্বনিল গ্রুপ, CARBONYL, কার্বনিল গ্রুপ। C ডাবল বন্ডকে আমার কি বলে? কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপে কার্বন আর অক্সিজেনের মাঝখানে কি কি বন্ড আছে? C ডাবল বন্ড কার্বনিল গ্রুপে কার্বন আর অক্সিজেনের মাঝখানে কি কি বন্ড আছে? একটা সিগমা একখানা পাই। ঠিক আছে, একখানা সিগমা একখানা পাই বন্ড, একখানা সিগমা বন্ড একখানা পাই বন্ড। আচ্ছা, এবার তিনখানা কন্টেনারে আমি তিনখানা মলিকুল পাশাপাশি এঁকেছিলাম। ওকে, চল
তিনখানা কন্টেনারের মধ্যে আমার ভাই কার্বনিল গ্রুপটা আছে, কার্বনিলের মধ্যে কি আছে ভাই সি ডাবল বন্ড, সি ডাবল বন্ড মানে হচ্ছে একখানা সিগমা একখানা পাই, তিনখানা মলিকুল পাশাপাশি গেছিস। চল শুরু করা যাক। দেখ ভাই যদি এর মধ্যে কোনো বন্ড ভাঙে, কোন বন্ডটা আগে ভাঙবে? পাই বন্ডটা আমার আগে ভাঙবে। আচ্ছা দেখ এখানে কার্বনিলে কার্বনের মাথায় কোন চার্জ আর অক্সিজেনের মাথায় কোন চার্জ আছে বল দেখি, বলে ফেল। কার্বনের মাথায় ডেল্টা প্লাস, অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস, তার কারণ হচ্ছে অক্সিজেন আমার মোড ইলেকট্রন নেগেটিভ, তাহলে ভাই কার্বন অক্সিজেন থেকে বন্ড থেকে ইলেকট্রন টানছে ভাই অক্সিজেন, খুব ভালো কথা। সাপোজ এটা হচ্ছে আমার সিগমা বন্ড, এটা হচ্ছে আমার পাই বন্ড, আমি জাস্ট এইভাবে তোকে দেখানোর জন্য জাস্ট রাখছি এরকম। তাহলে যদি বন্ড কোনো ভাঙে তো আমার ফার্স্টে পাই বন্ড ভাঙবে, খুব ভালো কথা। এইবার ধর আমি সিস্টেমের মধ্যে দিলাম হচ্ছে একটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি, যার মাথায় ভাই মাইনাস চার্জ আছে বা এক্সট্রা ইলেকট্রন আছে, সেটা হচ্ছে আমার নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল যদি গিয়ে অ্যাটাক করে, কোথায় গিয়ে অ্যাটাক করবে? অবভিয়াসলি কার্বনে গিয়ে আমার অ্যাটাকটা করবে, বোঝা গেল তো অবধি? ক্লিয়ার? তাহলে আমি যদি নিউক্লিওফাইলকে অ্যাটাক করে কোথায় অ্যাটাক করবে? কার্বনে গিয়ে অ্যাটাকটা করবে। তাহলে কার্বন যদি ভাই স্বাভাবিকভাবেই এদিক থেকে ইলেকট্রন পেয়ে যায়, তাহলে ভাই কার্বনকে ওদিক থেকে একটা বন্ড ভাঙতে হবে। মানে ভাঙতে হবে মানে কি, অক্সিজেন দেখছে ভাই কার্বন নিউক্লিওফাইলের থেকে ইলেকট্রন পেয়ে গেল, তখন আমার অক্সিজেন কী করলো? অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ, তাহলে ভাই অক্সিজেন কী করবে? অক্সিজেন কার্বন বন্ডের পাই বন্ডের ইলেকট্রনটা অক্সিজেন পুরোপুরি নিজের দিকে টেনে নেবে, এটা তো স্বাভাবিক। তাহলে কার্বন ওদিক থেকে ইলেকট্রন পেয়েছে, এদিক থেকে একটা বন্ড ভাঙবে। এভাবে আমি যদি ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রি, ক্লাস 11-এর অর্গানিক কেমিস্ট্রি আমরা স্টার্টই করেছিলাম এইভাবে, ঠিক আছে? এদিক থেকে বন্ড ভাঙবো, এদিক থেকে ভাঙতেই হবে। তাহলে যাই হোক চল, তাহলে কার্বন যদি আমার ভাই নিউক্লিওফাইলের থেকে এখানে ইলেকট্রন পায়, তাহলে এদিকে আমার অক্সিজেন ইলেকট্রন টেনে নেবে, কোন বন্ডটা টানবে? পাই বন্ডটা। তাহলে এখান থেকে যে স্ট্রাকচারটা পাবো, স্ট্রাকচারটা আমার কীরকম হবে? কার্বনের এই দুখানা বন্ড অ্যাজ ইট ইজ যেরকম ছিল থাকলো, কার্বনের সাথে অক্সিজেনের সিগমা বন্ডটা আমার ইন্ট্যাক্ট থাকবে। অক্সিজেনের মাথায় আমার কি আসবে? ওই পাই বন্ডের দুখানা ইলেকট্রন, যার মধ্যে একটা নিজের একটা অন্যের ইলেকট্রন অক্সিজেনের মাথায় আসছে, তার মানে অক্সিজেনের মাথায় হচ্ছে মাইনাস চার্জ ডেভেলপ। কার্বনের সাথে আমার কী হবে ভাই? নিউক্লিওফাইলের বন্ড ফর্ম হবে। নিউক্লিওফাইলের মাথায় যে দুখানা ইলেকট্রন ছিল, সেই দুখানা ইলেকট্রন যখন চলে গেছে কার্বন নিউক্লিওফাইল বন্ডের, তার মানে এই হচ্ছে আমি স্ট্রাকচারটা আমি এখান থেকে এটা পাবো, বোঝা গেল? তুই বলে বুঝতে পেরেছি। তাহলে নিউক্লিওফাইলকে কার্বন এখান থেকে অ্যাটাক করলে অক্সিজেন ওখান থেকে 400 টেনে নিয়েছে। এটা হচ্ছে আমার যে কোনো কার্বনিল সিস্টেমে অ্যাটাকের ফার্স্ট স্টেপ আমার সবসময় এটা হবে। কার্বনিল সিস্টেমের মধ্যে আমার অ্যাটাকের ফার্স্ট স্টেপ সবসময় এরকম হবে। তাহলে নিউক্লিওফাইলকে কার্বনিল কার্বন অ্যাটাক করছে, অক্সিজেন আমার 400 টেনে নিচ্ছে। এইবারে আমি ফার্স্ট কন্টেনারটার মধ্যে সাপোজ দিচ্ছি হচ্ছে তিনখানা কন্টেনারের মধ্যে আমি সেম রিয়েজেন্টই দেবো। চল শুরু করা যাক। ফার্স্ট কন্টেনারের মধ্যে আমি দিচ্ছি কোন মলিকুল? আগের দিন দেখেছিলাম ভাই RMgX। চল আমি প্রথমটার মধ্যে সাপোজ দিলাম হচ্ছে CH3MgBr। সেকেন্ড কন্টেনারে আমি একইভাবে দিলাম হচ্ছে CH3MgBr। এই জিনিসটা আমি তোকে ক্লাস 11-এও পড়িয়েছিলাম। থার্ড কন্টেনারের মধ্যে আমি সাপোজ দিলাম হচ্ছে CH3MgBr। তিনখানার মধ্যে আমি যে রিয়েজেন্টটা দিয়েছি এটা হচ্ছে আমার কি? গ্রিগনার্ড রিয়েজেন্ট। আগের দিনের ক্লাসে দেখেছিলাম RMgX ছিল হচ্ছে আমার গ্রিগনার্ড রিয়েজেন্ট। তাহলে আমি এই মুহূর্তে যেটা গ্রিগনার্ড রিয়েজেন্ট দিলাম, এটার নাম আমার কী হবে? সিম্পলি দেখি এটার নাম কী হবে বল? মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। যে গ্রিগনার্ড রিয়েজেন্টটা দিলাম এটার নাম কী হবে? মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, বোঝা গেছে? এটার নাম আমার কি হলো? মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। আমি তিনখানা কন্টেনারের মধ্যে দিয়েছি, খুব ভালো কথা। মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডে কার মাথায় কী চার্জ আছে? লাস্ট ক্লাসে দেখেছিলাম, আজকে আবার দেখছি। ম্যাগনেসিয়ামের মাথায় +2 চার্জ, আর কার মাথায় মাইনাসটা আছে? বিআরের মাথায় একটা মাইনাস আছে, আর কার মাথায় মাইনাস আছে? কার্বন না হাইড্রোজেন বল, কার মাথায় মাইনাস হবে? অবভিয়াসলি ম্যাগনেসিয়ামের সাথে যে লেগে আছে তার মাথায়, তার মানে কি হচ্ছে ভাই? CH3 মাথায় মাইনাস, তার মানে হচ্ছে কার্বনটার মাথায় হচ্ছে আমার মাইনাস চার্জ। এত অব্দি ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। তাহলে এখানে দেখ আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার কি বেসিক্যালি আর মাইনাসের সোর্স হিসেবে আমার একটা কাজ করছে। তাহলে চল শুরু করা যাক। এখানে প্রোডাক্ট আকার টেকনিক ভালো করে দেখবো, একইভাবেই আঁকবো, ঠিক আছে? তাহলে কী হবে ভাই? ওখানে আমি অ্যাটাক করেছি নিউক্লিওফাইল দিয়ে কার্বনের মধ্যে, তাহলে এই মাইনাস চার্জ গিয়ে কার্বনে অ্যাটাক করবে, অক্সিজেন আমার এখানে টেনে নেবে। তাহলে কার্বনের মাথায় থাকা মাইনাস চার্জ গিয়ে অ্যাটাক করছে কার্বনে, অক্সিজেন আমার টেনে নিচ্ছে। তাহলে আমি স্ট্রাকচারটা আঁকি, কী স্ট্রাকচার পাচ্ছি? HCH, এই পার্টটা ইনট্যাক্ট ছিল, থাকবে এই পার্টটা ইনট্যাক্ট। কার্বনের সাথে এখন কার্বন হবে, কার্বনের সাথে আমার হচ্ছে এখন CH3 বন্ড, কার্বনের সাথে হচ্ছে আমার কার্বন CH3 বন্ড। আর উপরে আমার কি হচ্ছে? কার্বন অক্সিজেনের ডাবল বন্ড আমার থাকবে না, এখন একটা বন্ড থাকবে। আর অক্সিজেন আমার ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে আমার অক্সিজেনের মাথায় কোন চার্জ আসবে? অক্সিজেনের মাথায় আসছে হচ্ছে মাইনাস চার্জ, ওখানে এঁকেছিলেন সুন্দর করে। আচ্ছা এইবারে অক্সিজেনের মাথায় যে মাইনাস চার্জটা আমার আছে, এই মাইনাস চার্জটাকে স্যাটিসফাই করবে কে? ঠিক আগের বার যেরকম আমার এখানে হচ্ছিল CH3MgBr দিয়েছিলাম, তো CH3MgBr দেওয়া মানে কি আমি দেখতেই পেয়েছি মাইনাসের সাথে +2 আর দিকে একটা বিআর মাইনাস লেগেছিল। তাহলে একইভাবে ভাই এই মাইনাসের সাথে কে চলে যাবে? চলে যাবে হচ্ছে Mg+2 আর বিআর মাইনাস। এত দিক ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে অক্সিজেনের মাথায় থাকা মাইনাস চার্জটাকে স্যাটিসফাই করার জন্য কে গেল এখান থেকে? Mg+2 বিআর মাইনাস, মানে Mg+2। তার মানে সোজা কথা এখানে অক্সিজেনের সাথে হচ্ছে ম্যাগনেসিয়ামের বন্ড। তোকে পরীক্ষাতে এই স্ট্রাকচারটা আঁকতে হবে, তখন আঁকার সময় অক্সিজেন ম্যাগনেসিয়াম বিআরের মাথায় চার্জ না দিলেও চলবে, বোঝা গেছে? তাহলে অক্সিজেন ম্যাগনেসিয়াম বিআরের মাথায় চার্জ না দিলেও চলবে, পরীক্ষার সময় এটা এইভাবে আঁকবো, বোঝা গেছে? তাহলে আমি কী করলাম? বেসিক্যালি CH3 মাথায় থাকা মাইনাস চার্জ গিয়ে কার্বনে অ্যাটাক করালাম, আর উপরের C ডাবল বন্ডের যে অক্সিজেনটা ছিল আমি বুঝলাম ওটা O মাইনাস হলো, O মাইনাসের সাথে ম্যাগনেসিয়াম বিআর লেগে গেল। তাহলে আমার কী হয়েছে? বেসিক্যালি C ডাবল বন্ডের অক্সিজেনটা OMgBr-এ কনভার্ট হলো, আর ভাই কার্বনের সাথে লেগে গেল কি? গ্রিগনার্ড রিয়েজেন্টের আর পার্টটা, বোঝা গেছে? এত অবধি বুঝতে পেরেছিস? তাহলে তুই একইভাবেই সেকেন্ডটার থার্ডেরটার প্রোডাক্টটা খাতার মধ্যে আঁকবি।
একটু চেপে বস, বারবি চেপে বস, মাঝখান দিয়ে রাস্তা বানাবো যাওয়ার জন্য। বেশি একটু চেপে বস, লক্ষ্মীদা চেপে বস, চেপে বস প্রলয়, এই সরি পিয়াল। ক্লাস 11-এর বেশি একজন আছে প্রলয়। হয়েছে এটা আর ওটা দেখেছি স্ট্রাকচার কীভাবে আঁকবো, মাথা কাটিয়ে আঁকবো, আগেরটা দেখে দেখে আঁকবো, অলমোস্ট একইভাবেই আঁকবো। আগেরটা দেখে দেখে আঁকবো মানে কি, আগেরটা যেরকম কি সেটাই গেল এক্স্যাক্টলি না ভাই, অতটা বোকা আমি নই। কোনটা কোনটা অ্যাটাক করবে সেটা আমি বুঝতে পারছি, সেই সূত্রে আমি প্রোডাক্টটা আঁকছি। তাহলে সেকেন্ড কন্টেনারে কী ফর্মুলা, থার্ড কন্টেনারে কী ফর্মুলা আমি আঁকছি, ঠিক আছে? ঠিক আছিস? বন্ধুর দিকে না তাকিয়ে সারা বিশ্বে কী হচ্ছে কোথায় কী হচ্ছে না ভেবে নিজের কথা ভেবে নিজের খাতায় প্রোডাক্টটা। তুই ক্লাসের শুরু থেকে ছিলি, এটুকু বুঝেছিস তুই, আশা করি না তুই বুঝবি। চল শুরু করে দেখ। তাহলে মাঝখানে আমি যেটা প্রোডাক্টটা পাচ্ছি কীভাবে আঁকছি, তাহলে একইভাবেই ভাই CH3 মাথায় ছিল হচ্ছে মাইনাস চার্জ। দেখ ভাই উল্টো পাল্টা প্রোডাক্ট আঁকবি না, একটু বুঝে শুনে আঁকার চেষ্টা কর। যথেষ্ট বড় হয়েছি ভাই, সায়েন্সে যখন পড়ছি কিছু না কিছু আমার মধ্যে আছে, ঠিক আছে? তাহলে CH3 মাথায় হচ্ছে মাইনাস চার্জ, এই মাইনাস থেকে কার্বন অ্যাটাক করবে, অক্সিজেন আমার এরকম টেনে নিয়েছে। তাহলে ভাই যে পার্টটা ইনট্যাক্ট ছিল সেই পার্টটাকে আমি আঁকছি, কার্বনের সাথে ওদিকে CH3 ইনট্যাক্ট, এদিকে হাইড্রোজেন ইনট্যাক্ট। উপরে অক্সিজেনের পার্টটা আমি কি বললাম, ডাবল বন্ড অক্সিজেন টেনে নিয়ে হয়ে যাবে হচ্ছে O মাইনাস, ও এর সাথে লেগে যাবে হচ্ছে MgBr, তাহলে ওটা হয়ে গেল কি OMgBr। নিচে কার্বনের সাথে কার্বন ফর্ম হবে, নিচে হচ্ছে কার্বনের সাথে CH3 বন্ড ফর্ম হবে। তাহলে আমি মাঝেরটা পেলাম হচ্ছে এই স্ট্রাকচারটা। সিমিলার দ্য থার্ড যেটা আমি স্ট্রাকচার পাচ্ছি কীরকম হচ্ছে, কার্বনের মধ্যে হচ্ছে CH3 মাইনাস, এই মাইনাস গিয়ে কার্বন অ্যাটাক করলো, অক্সিজেন আমার টেনে নিল। তাহলে আমি স্ট্রাকচার কী পাচ্ছি, অক্সিজেনের সাথে দুদিকের দুখানা CH3, আগেও ছিল পরেও থাকবে। উপরে অক্সিজেনের সাথে কী হবে, OMgBr এর মানে এটা হয়ে যাবে। আর অক্সিজেনের সাথে আমার কে লাগবে, সরি কার্বনের সাথে আমার কে লাগবে, এটা কার্বনের সাথে আমার কে লাগবে, এই যে নতুন যে CH2 এসেছে আমার এইটা লাগছে। তাহলে আমি এখান থেকে পেলাম হচ্ছে এই তিনখানা করে স্ট্রাকচার। সবাই বোঝা গেছে খাতার মধ্যে? একইভাবে আমি কী করলাম, বেসিক্যালি অ্যাটাকটা করিয়েছি, অ্যাটাক করে আমি বাকি স্ট্রাকচার একইভাবেই আঁকলাম। বোঝা গেছে? বুঝতে পেরেছিস তো? আঁকতে পেরেছিস? আমি ক্লাসেই কিছুক্ষণ পরে আঁকতে দেবো, কিন্তু খাতা চেক করবো তখন। বোঝা গেছে? কারণ এই লেজিনেস ক্যাজুয়াল অ্যাপ্রোচ অনেক হয়ে গেছে ভাই, 4খানা এক্সাম হয়ে গেছে, এতবার করে বলার পরেও 4 নম্বর এক্সামটা যারা যারা খারাপ দিচ্ছিস দেখছি তাদের কী করা যায়, ঠিক আছে? বারবার বহুবার বলেছি ক্যাজুয়াল অ্যাপ্রোচের আর কোনো জায়গা এখানে অন্তত নেই, এই লোকেশনে অন্তত নেই, ঠিক আছে? যাই হোক চল, আমি 3খানা প্রোডাক্ট পেয়েছি 3খানা কন্টেনারে, এই প্রোডাক্টগুলোকে আমার সেপারেট করা যায়, তোকে পরীক্ষাতে এই প্রোডাক্টগুলো আঁকতে হবে। এইবারে আমি তিনখানার মধ্যেই দেবো হচ্ছে লাস্ট ক্লাসে পড়া হাইড্রোলাইসিস। পড়ে আছে? মনে আছে লাস্ট ক্লাসে পড়েছিলাম হাইড্রোলাইসিস? বলতো কার হাইড্রোলাইসিস করেছিলাম লাস্ট ক্লাসে, বল? সায়ানাইডের হাইড্রোলাইসিস করেছিলাম। কি প্রোডাক্ট পেয়েছিলাম? তার মানে CN থেকে COOH করার জন্য আমি করেছিলাম লাস্ট ক্লাসে অ্যাসিডিক হাইড্রোলাইসিস। তো সিমিলারটা আমি চল এখানে দিচ্ছি হচ্ছে H3O+। H3O+ মানে কি লাস্ট ক্লাসে দেখেছিলাম। তাহলে 3খানা কন্টেনারের যে প্রোডাক্টটা পেয়েছি তার মধ্যে আমি দিচ্ছি কি H3O+। H3O+ আমি দিয়েছি, ঠিক আছে? 3খানার মধ্যে H3O+ দেওয়া মানে লাস্ট ক্লাসে কী বলেছিলাম, কিসের খেলা হবে, প্লাস মাইনাস খেলা খেলবো, ঠিক আছে? H3O+ দেওয়া মানে প্লাস মাইনাস খেলা খেলবো। তাহলে এখানেও একইভাবেই H3O+ দিচ্ছি, প্লাস মাইনাসের খেলা খেলবো, প্লাস মাইনাসের খেলা খেলে প্রোডাক্ট আঁকবো। প্লাস মাইনাসের খেলাটা কোথায় খেলবো, চল দেখ কোথায় খেলা যাবে। OMgBr, ও এর মাথায় মাইনাস, ম্যাগনেসিয়ামের মাথায় +2। তাহলে যদি আমি প্লাস মাইনাস খেলা খেলি ভাই, তাহলে বল H3O+ এর কোনটা প্লাস কোনটা মাইনাস, Hটা প্লাস আর হচ্ছে OHটা আমার মাইনাস। তাহলে বল H3O+ এর মধ্যে আমার কে কে লুকিয়েছে, H+ আর OH মাইনাস। তাহলে O মাইনাসের সাথে আমি কোন পার্টটাকে পাঠাবো, H+, আর ওই পার্টটার সাথে আমি কাকে পাঠাবো, OH মাইনাস। বোঝা গেছে? তাহলে প্লাস মাইনাসের খেলা খেললে প্রোডাক্টটা আমার কী হবে, প্রোডাক্টের ছবি আঁকছি। তাহলে যে পার্টটা ইনট্যাক্ট ছিল সেই পার্টটা আমি আঁকলাম, HCH আমার ইনট্যাক্ট ছিল আছে থাকবে, কার্বনের সাথে CH লেগেছিল, এখানে O মাইনাসের সাথে লেগে গেল হচ্ছে H+, তার মানে কী হলো বলতো, OH আমার ফর্ম হলো। আর অন্য জিনিসটা আমার কী হচ্ছে, MgOHBr প্লাস সাইড প্রোডাক্টটা আমি কী পাচ্ছি, MgOHBr। সাইড প্রোডাক্ট কী পেলাম আমি, MgOHBr। এত ক্লিয়ার সবার? সাইড প্রোডাক্ট আমি কী পেলাম, MgOHBr। কী করলাম, বেসিক্যালি প্লাস মাইনাস খেললাম, আলাদা আলাদা কালির পেন আনলে এইবারে সুবিধাটা তুই বুঝতে পারবি, সুবিধাটাও তুই বুঝতে পারবি, ঠিক আছে? তাহলে এটা আমার কি হচ্ছে ভাই, OMgBr ছিল, প্লাস মাইনাসের খেলাটা খেললাম, H+ চলে গেল কার সাথে, O মাইনাসের সাথে, ম্যাগনেসিয়াম প্লাসের সাথে কে চলে গেল, OH মাইনাস। তাহলে আমার প্রোডাক্ট কী হয়েছে ভাই, কার্বন অক্সিজেনের সাথে লেগে গেল হচ্ছে H+, তাহলে হয়ে গেল হচ্ছে OH, আর MgOHBr হচ্ছে অন্য প্রোডাক্টটা। আমি এই দুখানা প্রোডাক্ট পেলাম। এত ক্লিয়ার বোঝা গেছে? এই যে প্রোডাক্টটা পেলাম, প্রোডাক্টের মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে, কি ফাংশনাল গ্রুপটা কি, মানে এইটার মধ্যে ফাংশনাল গ্রুপ কি, অ্যালকোহল, ঠিক আছে? তাহলে আমি কী পেলাম বলতে, অ্যালকোহল পেয়েছি হিয়ার, ঠিক আছে? অ্যালকোহল আমি পেলাম, অ্যালকোহল পাওয়া গেছে, বুঝতে পারলি? এটা অ্যালকোহল পেয়েছি ভাই, অ্যালকোহল পেয়েছি, খুব ভালো কথা।
তো সিমিলার হতে সেকেন্ড কন্টেনার থার্ড কন্টেনারের প্রোডাক্টগুলো আঁক। সিমিলার হতে সেকেন্ড কন্টেনার আর থার্ড কন্টেনারের প্রোডাক্টগুলো আঁক। কার দিকে তাকিয়ে আঁকবি? আমার দিকে? না ভাই, আমার দিকে তাকানোর তো কোনো দরকার নেই। আর যদি তোর প্রোডাক্ট আঁকতে হাত কাঁপে, তাহলে নিজেকে বাড়ি গিয়ে জিজ্ঞেস করবি কী করছিস বাড়িতে সারাটা দিন। এটা অনেস্টলি জিজ্ঞেস করবি নিজেকে। যদি তোকে প্লাস মাইনাসের খেলা খেলে দেওয়ার পরে যদি তোর প্রোডাক্ট লিখতে গিয়ে হাত কাঁপছে, তাহলে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবি যে নিজের সাথে কথা বলবি, ঠিক আছে? নিজেকে জিজ্ঞেস করবি যে কী করছি, কী পড়াশোনা করছি, আর 1 বছর পরে আমার এক্সপ্রেশনটা কী হবে নিজের কাছ থেকে, এটা বলবি নিজেকে। সিম্পল। তাহলে প্লাস মাইনাসের খেলা খেললাম, আমি প্রোডাক্ট আঁকছি, তাহলে ফার্স্ট সেকেন্ড কন্টেনারের মধ্যে একইভাবেই খেললাম ভাই। প্রোডাক্ট কী হবে? তাহলে OMG বের ভাই এই মান বরাবর কাটবো, অক্সিজেনের সাথে চলে যাচ্ছে হাইড্রোজেনটা, তাহলে এই প্রোডাক্টটা কী পাচ্ছি? CH3 CH, এখানে কার্বনের সাথে CH3 লেগে আছে, আর অক্সিজেনের সাথে গেলে লাগলো ভাই OH, আর সাইড প্রোডাক্ট কী পেলাম? MgOH-Br। থার্ড কন্টেনারে কী প্রোডাক্ট পাচ্ছি? OMG বিআরের মাঝ বরাবর কাটবো, তাহলে অক্সিজেনের সাথে চলে যাবে হাইড্রোজেন, ম্যাগনেসিয়ামের সাথে চলে যাবে OH, তাহলে প্রোডাক্ট কী পাচ্ছি? CH3 CCH3, কার্বনের সাথে গেলো ভাই CH3, কার্বনের সাথে লাগলো ভাই OH, প্লাস সাইড প্রোডাক্ট আমি কী পেলাম? MgOH-Br। তাহলে এই প্রোডাক্টগুলো আমি পেয়েছি। ফার্স্ট কন্টেনারে যেটা পেলাম সেটাও অ্যালকোহল, সেকেন্ড কন্টেনারে যেটা পেয়েছি সেটাও আমার অ্যালকোহল, থার্ড কন্টেনারে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার অ্যালকোহল। এতদিন ক্লিয়ার? 3খানা আমি অ্যালকোহল পেয়েছি। আচ্ছা বল, এটা কত ডিগ্রি অ্যালকোহল বলে ফেল। আমি কোনটা কত ডিগ্রি অ্যালকোহল আইডেন্টিফাই করতে পারি, ডিফারেন্সিয়েটও করতে পারি। এটা কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। কেন কি জন্য ভাই? যখন লুকাস রিয়েজেন্ট পড়েছি অলরেডি দেখে ফেলেছি। ওটা আমার কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। এটা আমার কত ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশন আমি করতে পারলাম। তাহলে এই যে রিয়াকশনগুলো যেখান থেকে স্টার্ট করেছিলি না 3খানা আলাদা আলাদা করে লিখে, তার উপরে একটা হেডিংটা একটা দিয়ে রাখ, দেখ প্রিপারেশন অফ অ্যালকোহল বাই গ্রিগনার্ড রিয়েজেন্ট। তাহলে এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটার উপরে একটা হেডিং দিয়ে রাখ, প্রিপারেশন অফ অ্যালকোহল ইউজিং গ্রিগনার্ড রিয়েজেন্ট। প্রিপারেশন অফ অ্যালকোহল ইউজিং গ্রিগনার্ড রিয়েজেন্ট। প্রিপারেশন অফ অ্যালকোহল ইউজিং গ্রিগনার্ড রিয়েজেন্ট। আচ্ছা এইবারে ভালো করে একটা জিনিস দেখি ভাই, স্টার্টিং ম্যাটেরিয়াল আমার কি ছিল? অ্যালডিহাইড। প্রোডাক্ট আমি কি পেলাম? অ্যালকোহল। স্টার্টিং ম্যাটেরিয়াল কি ছিল? অ্যালডিহাইড। প্রোডাক্ট কি পেলাম? অ্যালকোহল। স্টার্টিং ম্যাটেরিয়াল কি ছিল? কিটোন। প্রোডাক্ট আমি কি পেলাম? অ্যালকোহলই পেয়েছি। এত অবধি ক্লিয়ার? আরও একটা জিনিস কি দেখতে পাচ্ছি বলতো, স্টার্টিং ম্যাটেরিয়ালে আমার কতগুলো কার্বন ছিল, প্রোডাক্টে আমার কার্বন দেখ একটা বেড়ে গেছে। স্টার্টিং ম্যাটেরিয়ালে যতগুলো কার্বন ছিল, প্রোডাক্টটা দেখ আমার কার্বন বেড়ে গেছে। স্টার্টিং ম্যাটেরিয়ালে ছিল হচ্ছে যতগুলো কার্বন, প্রোডাক্টে আমার দেখ ওর থেকে কার্বন বেড়ে গেছে। স্টার্টিং ম্যাটেরিয়ালে দেখ যতগুলো কার্বন ছিল, প্রোডাক্টে দেখ আমার ওর থেকে কার্বন বেড়ে গেছে, ঠিক আছে? ওর থেকে কার্বন বেড়ে গেছে। তার মানে ভাই এই যে কার্বন বাড়িয়ে দিলাম প্রোডাক্টের মধ্যে, যে নাম্বার অফ কার্বন আমি বাড়ালাম প্রোডাক্টের মধ্যে স্টার্টিং ম্যাটেরিয়ালের রেসপেক্টে, স্টার্টিং ম্যাটেরিয়াল যতগুলো কার্বন ছিল দেখ আমি প্রোডাক্টে একটা কার্বন বাড়িয়ে দিলাম, সেই কার্বনের সোর্স হিসেবে আমি কাকে ইউজ করলাম ভাই? গ্রিগনার্ড রিয়েজেন্টটাকে। স্টার্টিং ম্যাটেরিয়ালে যতগুলো কার্বন ছিল প্রোডাক্টের মধ্যে আমি কী করলাম? দেখ কার্বন বাড়িয়ে দিলাম, সেই যতগুলো নাম্বার অফ কার্বন বাড়ালাম সেটার সোর্স হিসেবে আমি কাকে ইউজ করলাম? দেখ গ্রিগনার্ড রিয়েজেন্টকে। স্টার্টিং ম্যাটেরিয়ালে যতগুলো কার্বন ছিল প্রোডাক্টের মধ্যে দেখ আমি যতগুলো কার্বন বাড়ালাম, সেই কার্বনের সোর্স হিসেবে আমি কাকে ইউজ করলাম? দেখ গ্রিগনার্ড রিয়েজেন্টটাকে। এত ক্লিয়ার? তার মানে এই যে পুরো এতক্ষণ ধরে যেটা করলাম এটা আমার কি প্রসেস বলতো? স্টেপ আপ প্রসেস। স্টেপ আপ প্রসেস মানে কি? নাম্বার অফ কার্বন বাড়িয়ে দেওয়া, ঠিক আছে? স্টেপ আপ প্রসেস মানে কি? নাম্বার অফ কার্বন বাড়িয়ে দেওয়া। আমি জানি ভাই স্টেপ আপ প্রসেস আইডিয়া করতে পারছি নাম শুনে। বলতে এখন অব্দি সিলেবাসে সূর্য বাদ দিয়ে বলবি, ঠিক আছে? স্টেপ ডাউন প্রসেস হিসেবে কাকে পড়েছি? জোরে বল। বোরোডিন হান্সডিকার রিয়াকশন। এক্স্যাক্টলি স্টেপ ডাউন প্রসেস হিসেবে কাকে পড়েছি? বোরোডিন হান্সডিকার রিয়াকশন। স্টেপ ডাউন প্রসেস আমি কি করতাম? কার্বন কমিয়ে দিয়েছিলাম। স্টেপ আপ প্রসেস আমি কি করছি? কার্বন বাড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছিস ভাই কার্বন বাড়ালাম। তার মানে ইন ফিউচারে যখন কোনো আমি কনভার্সন করব, যদি আমি দেখি ভাই কার্বন নাম্বার বাড়ানোর দরকার পড়ছে, তাহলে আমি ভাই গ্রিগনার্ড রিয়েজেন্টের কথা ভাবতে পারি। বোঝা গেছে? তাহলে স্টেপ আপ প্রসেস মানে কি? কার্বন বাড়িয়ে দাও। স্টেপ ডাউন প্রসেস মানে কার্বন কমিয়ে দাও। কার্বন কমানোর টেকনিক আমি ভাই দেখেছিলাম হচ্ছে বোরোডিন হান্সডিকারের মধ্যে। বোঝা গেল এত অবধি? আচ্ছা চল এইবারে দেখ, আমি যখন বানিয়েছি হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকোহল বানালাম, এটা হচ্ছে আমার ভাই 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমি ভাই 3খানা ডিগ্রিওয়ালা অ্যালকোহল বানিয়েছি। খুব ভালো কথা, এত ক্লিয়ার? আচ্ছা দেখ 1 ডিগ্রি অ্যালকোহল বানানোর সময় ভালো করে দেখবি স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে কাকে নিয়েছি? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড আমি নিয়েছি। দেখ ফর্মালডিহাইড 1 ডিগ্রি অ্যালকোহল বানানোর সময় স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে কাকে নিয়েছি? ফর্মালডিহাইড। 2 ডিগ্রি অ্যালকোহল বানানোর সময় আমি স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে কাকে নিয়েছি? ফর্মালডিহাইড বাদে অন্য অ্যালডিহাইড, ঠিক আছে? ফর্মালডিহাইড বাদে অন্য অ্যালডিহাইড। 3 ডিগ্রি অ্যালকোহল বানানোর সময় কাকে নিয়েছি? অ্যালডিহাইড নিইনি, কিটোন নিয়েছি।
1 ডিগ্রি অ্যালকোহল বানানোর সময় দেখ আমি ফর্মালডিহাইড যখন নিয়েছিলাম ওটা দেখ এই পার্টটা আমার আছে, আগেও ছিল পরেও বেঁচে আছে, দেখতে পাচ্ছিস, খুব ভালো কথা। 2 ডিগ্রি অ্যালকোহল বানানোর সময় দেখ আমি যে পার্টটা নিয়েছিলাম দেখ ওই পার্টটা আগেও ছিল আমার পরেও আছে। 3 ডিগ্রি অ্যালকোহল বানানোর সময় একইভাবেই দেখ আমি যে পার্টটা নিয়েছিলাম সেই পার্টটা আগেও ছিল পরেই আমার থাকলো। এইবার একটা জিনিস দেখ, আমি যদি 1 ডিগ্রি অ্যালকোহল বানানোর জন্য ফর্মালডিহাইড বাদ দিয়ে অন্য কোনো অ্যালডিহাইড নিই তাহলে আমার প্রোডাক্টটা কত ডিগ্রি অ্যালকোহল হবে চল দেখা যাক। তাহলে আমি কি বললাম, ফর্মালডিহাইড বাদ দিয়ে আমি অন্য কোনো অ্যালডিহাইড দিচ্ছি, স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে আমার ফর্মালডিহাইড বাদ দিয়ে অন্য কোনো অ্যালডিহাইড। তার মানে দেখ কার্বনের এখানে একটা কার্বন লেগে যাবে, যখনই আমি ফর্মালডিহাইড বাদ দিয়ে অন্য কোনো অ্যালডিহাইড আমি নেবো তখন ভাই কার্বনের এই হাতে একটা কার্বন লেগে যাবে, বোঝা গেল? ক্লিয়ার? তো বুঝতেই পারছি ভাই, যেমন ঠিক এক্স্যাক্টলি দেখ পরের মলিকুলটা আমি যেরকম নিয়েছি, যেই দেখে এই কার্বন আরেকটা কার্বন লেগে গেল তখন আলটিমেট প্রোডাক্টে ভাই এই কার্বনটা ওর সাথে যে কার্বনটা ছিল ওই কার্বনটা এখানে থাকবে স্বাভাবিকভাবেই, বোঝা গেল? তাহলে এই কার্বনটার সাথে আরেকখানা কার্বন আগে থেকেই জুড়ে বসে আছে, এতটুকু ক্লিয়ার? আর যে কার্বনটাতে ওইচটা ফর্ম হয়েছে দেখ সেই কার্বনটা আরেকখানা নতুন কার্বন এসে লাগবেই, বুঝতেই পারছি বা আরেকখানা নতুন এসে কার্বন এসে লাগবেই। তাহলে দেখ যখন আমি ফর্মালডিহাইড বাদে অন্য কোনো অ্যালডিহাইড নেব প্রোডাক্ট আমার কত ডিগ্রি অ্যালকোহল হবে বলতো? 2 ডিগ্রি হবেই সবসময়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যখনই আমি কার্বনের সাথে অন্য কার্বনকে লাগিয়ে দিলাম তখন আমার প্রোডাক্টের মধ্যে ওই কার্বনটাও আছে আর গ্রিগনার থেকে আসা কার্বনটাও আছে। তাহলে ভাই এই কার্বনের সাথে যদি দুখানা কার্বন লেগে যায় তাহলে তো এটা 2 ডিগ্রি অ্যালকোহল আমার হবেই, বোঝা গেছে? আর যদি আমি ভাই 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে চাই তাহলে কি বুঝলাম, 1 ডিগ্রি অ্যালকোহল যদি আমার বানাতে হয় তাহলে কার্বনের সাথে ভাই একখানা মাত্রই কার্বন লেগে থাকবে। সেই কার্বনের সোর্স হিসেবে কাকে ইউজ করেছি? গ্রিগনারটা করেছি, তাহলে এই কার্বনটা তো আমার আসছে। আর এই কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন লেগে থাকতে হবে, তাহলে দুখানা হাইড্রোজেন লেগে থাকবে কীভাবে? যদি আমি স্টার্টিং মেটেরিয়াল হিসেবে ফর্মালডিহাইডটা ইউজ করি, বোঝা গেছে? তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে বানাতে হলে স্টার্টিং মেটেরিয়াল হিসেবে কাকে নেবো বলতো? ফর্মালডিহাইড। 2 ডিগ্রি অ্যালকোহল বানাতে হলে আমি গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে স্টার্টিং মেটেরিয়াল হিসেবে কাকে নেবো? ফর্মালডিহাইড বাদে অন্য কোনো অ্যালডিহাইড। আর দেখ আমি পরেরটা যেটা দেখতে পাচ্ছি ওখানে তো ভাই কার্বনের সাথে লাস্ট যে মলিকুলটা আছে স্টার্টিং মেটেরিয়াল অ্যাসিটোন, ওখানে কার্বনের সাথে দুখানা কার্বন আগে লেগেছিল আর পরে ভাই আরেকখানা কার্বন গ্রিগনার থেকে এসে লাগলো। তাহলে আলটিমেটলি ভাই ওখানে যে প্রোডাক্টটা পেলাম, অ্যালকোহলটা পেলাম, সেই কার্বনে যে কার্বনে দেখ আমার উইচটা ফর্ম হয়েছে, একদম লাস্ট প্রোডাক্টটা তুই দেখছিস যে কার্বনে আমার উইচটা ফর্ম হয়েছে, দেখ ওই কার্বনে আমার 3খানা কার্বন এসে লেগে আছে, যার মধ্যে 2খানা কার্বন আগে থেকেই ছিল, অ্যাসিটোনের মধ্যেই ছিল, আর ভাই আরেকখানা কার্বন গ্রিগনার থেকে আমি পেলাম। তার মানে বেসিক্যালি 3 ডিগ্রি অ্যালকোহল বানাতে গেলে আমাকে কাকে ইউজ করতে হবে? কিটোন ইউজ করতে হবে, কিটোন। এবার তুই অ্যাসিটোনের জায়গায় যা ইচ্ছিস কর, সেটা আমি যেরকম প্রোডাক্ট বানাবো সেই মতন স্টার্টিং মেটেরিয়াল নেবো, বোঝা গেছে? তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে হলে গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে স্টার্টিং মেটেরিয়াল কাকে নেবো? ফর্মালডিহাইড। 2 ডিগ্রি বানাতে হলে কাকে নেবো? ফর্মালডিহাইড বাদ দিয়ে অন্য কোনো অ্যালডিহাইড। 3 ডিগ্রি বানাতে হলে কাকে নেবো? কিটোন, ঠিক আছে? চল তাহলে দুখানা কলাম করবি, বাঁ দিকের কলামের মাথায় লেখ রিঅ্যাক্ট্যান্ট, দুখানা কলাম করছিস, বাঁ দিকের কলামের মাথায় লেখ রিঅ্যাক্ট্যান্ট, ডান দিকের কলামের মাথায় লেখ অ্যালকোহল অ্যাজ প্রোডাক্ট। দুখানা কলাম করলি, বাঁ দিকের কলামের মানে লেফট সাইডের কলামের মাথায় লিখেছিস রিঅ্যাক্ট্যান্ট আর রাইট সাইডের কলামের মাথায় লিখেছিস অ্যালকোহল অ্যাজ প্রোডাক্ট, অ্যালকোহল অ্যাজ প্রোডাক্ট। চল রিঅ্যাক্ট্যান্টের মধ্যে নাম্বার 1 লেখ ফর্মালডিহাইড, রিঅ্যাক্ট্যান্টের মধ্যে নাম্বার 1 লিখছিস ফর্মালডিহাইড। অ্যালকোহল অ্যাজ প্রোডাক্টের মধ্যে লিখছিস 1 ডিগ্রি অ্যালকোহল। পরেটা চলে যাচ্ছি রিঅ্যাক্ট্যান্টের মধ্যে নাম্বার 2 লিখছিস এনি অ্যালডিহাইড এক্সেপ্ট ফর্মালডিহাইড। রিঅ্যাক্ট্যান্টের মধ্যে নাম্বার 2 লিখছিস এনি অ্যালডিহাইড এক্সেপ্ট ফর্মালডিহাইড। প্রোডাক্টের মধ্যে লিখছিস অ্যালকোহল অ্যাজ প্রোডাক্টের মধ্যে লিখছিস 2 ডিগ্রি অ্যালকোহল। তিন নাম্বারটা লিখছিস রিঅ্যাক্ট্যান্টের মধ্যে কিটোন, অ্যালকোহল অ্যাজ প্রোডাক্ট সাইডের মধ্যে লিখছিস 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহল অ্যাজ প্রোডাক্ট সাইডের মধ্যে লিখছিস 3 ডিগ্রি অ্যালকোহল। হয়ে গেছে? তাহলে চল শুরু করা যাক। তাহলে ভাই দেখ তোকে পরীক্ষাতে যদি কোশ্চেন করে বল এইগুলোর মধ্যে অর্গ্যানিক প্রোডাক্টটা কোনটা, এটা না এটা কোনটা অর্গ্যানিক প্রোডাক্ট, বল কোনটা অর্গ্যানিক প্রোডাক্ট? অবভিয়াসলি অ্যালকোহলটা হচ্ছে আমার ভাই অর্গ্যানিক প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে অর্গ্যানিক প্রোডাক্টটা হচ্ছে আমার এর মধ্যে স্বাভাবিকভাবে অ্যালকোহলটা, আর সাইড প্রোডাক্টটা যেটা হচ্ছে আমার ইনঅর্গ্যানিক প্রোডাক্ট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ব্রোমাইড, মেটালওয়ালা প্রোডাক্ট, বোঝা গেছে? চল খাতার মধ্যে কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ, কোশ্চেন লিখছিস লেখ ভাই CH4 এর মধ্যে অ্যারো দে
অ্যারো দিয়ে লেখ Br2 UV, প্রোডাক্ট হচ্ছে এ থেকে আরেকটা অ্যারো ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, প্রোডাক্ট হচ্ছে ভাই বি, এ থেকে নিচের দিকে আরেকটা অ্যারো দিচ্ছি সোডিয়াম ড্রাই ইথার, প্রোডাক্ট হচ্ছে সি। ABC তিনখানা খেলা খেলেছি। বি থেকে আরেকটা অ্যারো দিচ্ছি ডান দিকে, অ্যারো নিচে লিখছি বেনজালডিহাইড, বেনজালডিহাইড, অ্যারো নিচে লিখলাম বেনজালডিহাইড, প্রোডাক্ট হচ্ছে আমার কে ভাই ডি, ডি এর মধ্যে দিলাম HCl, প্রোডাক্ট হচ্ছে E+F, ঠিক আছে, প্রোডাক্ট হচ্ছে আমার কি E+F। এর মধ্যে যে আমাকে DEF এর এক্স্যাক্ট স্ট্রাকচার দেখাতে পারবে তার পরের দিনের এক্সামে 5 মার্কস এক্সট্রা, ঠিক আছে, +5 হবে। চল টাইম স্টার্ট হয়ে গেছে তো। DEF যে এক্স্যাক্টলি দেখাতে পারবে, প্রথম টাইমে অ্যাকসেপ্ট করবো, DEF যে আমাকে এক্স্যাক্টলি দেখাতে পারবে তার পরের দিনের এক্সামে, আমার পরশু দিনের এক্সামে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সামটা হবে, ঠিক আছে, আগের এক্সাম হয়ে গেল, হলো না আগেরটা, MCQ একই দিনেই হবে, 5 মার্কস এক্সট্রা। DEF যে তিনখানে আমাকে পারফেক্টলি দেখাতে পারবে। চল টাইম স্টার্ট হয়ে গেছে। ওই ব্যাচের উপরে দেখাতে পারেনি, এবার এই ব্যাচের উপরে পুরো ফোকাস। DEF চল দেখি একটু কি কি করছে ভাই। সরি, তিনটে প্রোডাক্টে আমার চাই, 5 মার্কস আছে, ঠিক আছে। 1 মিনিট টাইম আর ভাবার জন্য, সারাদিন এটার জন্য টাইম নেই, আর 1 মিনিট। চল 1 মিনিট সময় শেষ, 5 মার্কস পড়তে গেল। হ্যাঁ সিলেক্টিভ আমি ওই সিলেকশন পড়ে দেখছি, ঠিক আছে। DEF হলো না 5 মার্কস, এই ব্যাচে গেল পোস্টে। চল এবার যাক, DEF বাদ দিয়ে বাকি তো বলার মতন জায়গায় আছি, ঠিক আছে। যাকে তাকে জিজ্ঞেস করো বলবি এ কি হবে, অস্মিতা বলে দে, এ কি হবে? CH3Br, এ হচ্ছে আমার CH3Br, হ্যালো অ্যালকেনের ফার্স্ট ক্লাসে পড়েছিলাম, ঠিক আছে। তারপরে যাকে জিজ্ঞেস করো সে বলবি। বি কি হবে অরিত্রিকা? CH3, জোরে বল। CH3MgBr, CH3MgBr। সি কি হবে রাজশ্রী? CH3NaBr, ভাই এসব কিছু পড়িনি কোনোদিনও। সি কি হবে মৌলি? সি কি হবে? সি কি হবে মঞ্জিমা? C2H6। কোন রিঅ্যাকশনটার নাম কি ছিল? কোন রিঅ্যাকশনটা মঞ্জিমা নাম কি হবে এটা? কি ভুলভাল বলছিস কেন? উডস রিঅ্যাকশন, এক্স্যাক্টলি। তাহলে ভাই এটা কি হচ্ছে ভাই? CH3 এটা হচ্ছে উডস রিঅ্যাকশন। তাহলে ভাই তিনখানা আমার চেনা জানা রিঅ্যাকশন, তাহলে এই হচ্ছে আমার ভাই ABC তো বুঝে গেছি, ঠিক আছে। আচ্ছা এবারে ডি থেকে যা শুরু করা যাক। চল এবার তুই মিলিয়ে নে, দেখ। বেনজালডিহাইড ভাই, বেনজালডিহাইডের স্ট্রাকচার কীরকম? বেনজালডিহাইডের স্ট্রাকচার হচ্ছে ভাই এটা,
বেনজিনের মাথায় সিএইচও লেখা আছে, এটা হচ্ছে আমার ভাই বেনজালডিহাইড। ক্লাস 11-এর একটু অর্গানিকটা তোকে ভাই বহুদিন ধরে আমি পড়তে বারবার বলছি, আর তো ভাই বলবো না, এবার সময় এসছে তুই নিজেগুলোকে রিয়েলাইজ করবি যে না পড়লে তোর চাপ কেমন লাগবে, ঠিক আছে? তাহলে ভাই বেনজালডিহাইড, বেনজিনের মাথায় সিএইচ লেগেছে, চলো আমার বেনজালডিহাইড, ঠিক আছে? আচ্ছা দেখ, বেনজালডিহাইডের মধ্যে কাকে দেওয়া হয়েছে? CH3 MgBr। তার মানে তো সেই একই ব্যাপার ভাই, গ্রিগনার্ডের সাথে অ্যালডিহাইড দেওয়া আছে, গ্রিগনার্ডের সাথে অ্যালডিহাইড দেওয়া হলো, ঠিক আছে? তো গ্রিগনার্ডের সাথে অ্যালডিহাইড, এটা কোন অ্যালডিহাইড? দেখ ফর্মালডিহাইড বাদ দিয়ে অন্য কোনো অ্যালডিহাইড, ফর্মালডিহাইড বাদ দিয়ে অন্য কোনো অ্যালডিহাইড। তাহলে যদি আমি কোনো প্রোডাক্ট পাই অ্যালকোহল, প্রোডাক্টটা কত ডিগ্রি অ্যালকোহল হবে? 2 ডিগ্রি অ্যালকোহল, বোঝা গেছে? এবার অ্যাটাকটা আমি করাবো, অ্যাটাক করাই, তাহলে এবার আমি ডিএ স্ট্রাকচার রাখছি, এটা ডি না ভাই, এটা বেনজালডিহাইড, কোশ্চেনে যেটা বলেছে। এবার আমি ডিএ স্ট্রাকচার রাখছি, কে কোথায় অ্যাটাক করবে? CH3- গিয়ে এই কার্বন অ্যাটাক করবে, অক্সিজেন আমার 4টা টেনে নেবে, বোঝা গেছে? এটাই তো আমি খেলছিলাম এতক্ষণ। তাহলে ভাই ডিএ স্ট্রাকচারটা আমার কী হবে? বেনজিন এরকম থাকলো, কার্বনের সাথে কে লেগেছে ভাই? হাইড্রোজেন ছিল, আছে, থাকবে। কার্বনের সাথে কার্বন হয়েছে ভাই, CH3 বন্ড হয়েছে, আর কার্বনের সাথে ওদিকে কী হবে? অক্সিজেনটা আমার কী হয়ে যাবে? OMgBr। এত অব্দি ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। অক্সিজেনটা আমার কী হয়ে গেল? OMgBr। এত অব্দি ক্লিয়ার? বোঝা গেছে? এটা হচ্ছে আমার কার স্ট্রাকচার? ডিএ স্ট্রাকচার। তাহলে ডিএ স্ট্রাকচার হচ্ছে আমার এটা, O- এর সাথে আমার কী লাগলো ভাই? MgBr, তাহলে আমার এটা হচ্ছে ডি। এত অব্দি বোঝা গেছে? এটা হচ্ছে ডিএ স্ট্রাকচার হলো। এবারে ভাই ERF, ডি এর মধ্যে কী দেওয়া হয়েছে? HCl। কী খেলবো বল, কী খেলবো এর মধ্যে? কী খেলবো? প্লাস মাইনাস খেলবি, তাই তো? তাহলে প্লাস মাইনাস কাকে দিয়ে খেলবি? এখানে ওয়াটার দিয়েছে এর মধ্যে না ভাই? কি আছে ভাই এখানে? HCl মানে কি? H+ আর Cl-, যেরকম কোশ্চেনে যেরকম দিয়েছে আমি সেই অনুযায়ী খেলবো। তাহলে H+ Cl- দিয়ে খেলে প্রোডাক্টগুলো কি হচ্ছে ভাই? কোথা দিয়ে কাটবো? OMgর মাঝ বরাবর কাটবো। অক্সিজেনের মাথায় মাইনাস, ম্যাগনেসিয়ামের মাথায় +2। তাহলে ভাই প্লাস মাইনাস খেললে O- এর কাছে কে যাবে? H+, Mg+2-র কাছে কে যাবে? Cl-। তাহলে আমার প্রোডাক্টটা কি হচ্ছে বল? ERF স্ট্রাকচার আমি কি পাবো? একটা স্ট্রাকচার হচ্ছে আমার এরকম ভাই, কার্বনের সাথে আমার কি লাগলো? এটা হচ্ছে OH হয়ে গেল, প্লাস অন্য প্রোডাক্টটা আমার কি হবে? অন্য প্রোডাক্টটা কি হবে বলে দে? MgBrCl, বোঝা গেছে? এটা হচ্ছে আমার কি হচ্ছে? অন্য প্রোডাক্টটা MgBrCl। তাহলে এই হচ্ছে DEF, পুরোটা বলতে পারলে তোর জন্য ছিল হচ্ছে এক্সট্রা 5 মার্কস, ঠিক আছে? লাস্ট ইয়ারে ভাই একজন বলে দিয়ে এটা এক্সামে 25-এ পেয়েছিল হচ্ছে 28, ওকে চল। তাহলে সেই এবার হচ্ছে ভাই ক্লাস 12-এর বোর্ড এক্সামে 97 পেয়ে গেছে, ওকে যাই হোক চল, দুঃখের কথা আর বলছি না তোকে। তাহলে এটা হচ্ছে ভাই অ্যালকোহল, এটা হচ্ছে আমার কি ভাই? সাইড প্রোডাক্ট। সাইড প্রোডাক্টে আমি মাথা কামাচ্ছি না, তাও ভাই দেখে রাখলাম, বোঝা গেছে? অনেক সময় স্কুলে তোকে জিজ্ঞেস করে সাইড প্রোডাক্ট আমার কী হবে, এত ক্লিয়ার সময় বোঝা গেল? আচ্ছা দেখ, এখানে যদি কোশ্চেন এবার একটু তাকাবি, ধর এটা কোশ্চেনে তোকে বললে হচ্ছে Cl2ev, লিখতে হবে এটা আলাদা করে। তাহলে Cl2ev যদি বলতো, তাহলে এগুলো আমার কী হয়ে যেত? এটা তো CH3Cl, এটা তো ভাই CH3MgCl, বুঝতে পারছিস তো? তাহলে এটা তো ভাই MgCl, তখন বল সাইড প্রোডাক্ট কী লিখতাম? MgCl না ভাই, অতটা বোকা কি আমাকে পেয়েছিস নাকি? MgCl2 লিখতাম, তখন MgCl2, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ভাই তখন সাইড প্রোডাক্ট এত অবধি, বুঝেছিস? চল, তাহলে এই ছিল হচ্ছে আমার গ্রিগনার্ডের একটু হাত পাকাচ্ছি, গ্রিগনার্ড আমার প্রচুর কাজে লাগবে, ক্লিয়ার? আচ্ছা চল পরের কোশ্চেন।